নমস্কার, সাফল্যের পেন্সিল চ্যানেলে তোমাদের স্বাগত। বিডিও অফিসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিভিন্ন জেলার বিভিন্ন ব্লক অফিসেই তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। কোনো আবেদন মূল্য তোমাদের লাগবে না। আজকে থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 9ই জুলাই 2025। অবশ্যই তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো, তোমার জেলার নাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন সেগুলো আগে জেনে নাও। তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের প্রয়োজন, এবং তোমাদের যেটা লাগছে সেটা হলো মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট তোমাদের লাগবে, এবং তোমাদের ভোটার কার্ড লাগবে। এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তার সার্টিফিকেট তোমাদের লাগবে, এবং তোমাদের সবই সেলফ অ্যাটেস্টেড যে ডকুমেন্টস সেগুলো তোমাদের প্রয়োজন আছে। এছাড়া তোমরা যখন ইন্টারভিউতে উপস্থিত হবে তখন তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। অবশ্যই এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, এবং 5 টাকার একটা ডাক টিকিট সহ নিজের ঠিকানায় নাম লেখা একটা খাম সেটাও তোমাদের লাগবে, এবং 2টি পাসপোর্ট সাইজের ছবি, এগুলো তোমাদের লাগবে। আশা করছি বুঝতে পেরেছো। সব কিছু কিন্তু এখানে ডিটেলসটা দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। তো পরপর 2টি বিজ্ঞপ্তি জারি হয়েছে, তার জন্যই বলছি প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা এখানে আবেদন করবে, এখানে দেখো তোমাদের কি যোগ্যতার প্রয়োজন। যোগ্যতার ব্যাপারটা তোমাদের এখানে ক্লিয়ার করাই আছে যে প্রার্থীকে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস। এখানে আর কি কি বলা হচ্ছে, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তাদের ক্ষেত্রে বিশেষ তোমরা কোনো সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবে না। অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকো, তোমরা যদি মনে করো যে আমরা উচ্চ মাধ্যমিক পাস তাহলে মনে হয় আমরা বেশি কোনো সুযোগ সুবিধা পেয়ে যাব, এরকম কোনো ব্যাপার নাই। তোমাদের যোগ্যতা হলো মাধ্যমিক। মাধ্যমিক পাশে যেরকম তোমাদের ট্রিট করা হবে সেরকমই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার প্রার্থীদেরও সেরকমই দেখা হবে, ঠিক আছে। এবং তোমাদের পরবর্তী হচ্ছে তোমাদের বয়স। দেখো 30 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে 24/6/2025 হিসাবে সাধারণ প্রার্থীদের জন্য। তবে তুমি যদি একজন তপশিলি জাতি বা তপশিলি উপজাতি থেকে বিলং করো, মানে এসসি এসটি থেকে বিলং করো, তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই যেই ক্যান্ডিডেট যে আবেদন করছে তার ভোটার আইডি কার্ড থাকতে হবে, এবং সেই গ্রামের স্থায়ী বাসিন্দা তোমাদের হতে হবে। এখানে দেখো প্রত্যেকটা ব্যাপার কিন্তু এখানে মেনশন করা আছে। আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্র তোমাদের স্বপ্রত্যায়িত তোমাদের সেলফ অ্যাটাস্টেড যে ফটোকপি, ঠিক আছে, সেগুলো তোমাদের জমা করতে হবে। যেখানে তোমাদের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা লাগবে, অথবা তোমাদের যদি জন্ম তারিখ প্রমাণপত্র যদি থাকে সেটা তোমাদের লাগবে। তারপর হচ্ছে যে এলাকায় তুমি আবেদন করছো সেই এলাকার তোমাদের বাসিন্দা হিসেবে তোমাদের একটা ভোটার আইডি কার্ড তোমাদের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। এবং তোমাদের এসসি এসটি যদি থেকে বিলং করে থাকো তার জন্য যে সার্টিফিকেট সেটা তোমাদের লাগছে, এবং তোমাদের মাধ্যমিকের পরীক্ষার যে মার্কশিট সেটাও তোমাদের লাগছে। এখানে সব দেখো ডিটেলসে তোমাদের দেওয়া আছে। এবং যারা বিবাহিত এবং বিবাহ বিচ্ছিন্ন, তারপরে বিধবা যেসব প্রার্থী আছে তারা অবশ্যই এখানে আবেদন তোমরা করতে পারবে। এখানে তোমাদের কী কী লাগছে দেখো, আবেদনকারী নিজের নাম, পোস্টাল ঠিকানা লেখা, এবং 5 টাকার যে ডাক টিকিট লাগানো সেই আবেদনপত্র তোমাদের জমা করতে হবে। এবং তোমাদের 25শে জুন থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 9ই জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত তোমার এখানে আবেদনপত্র জমা করার ডেট থাকবে, ঠিক আছে, মানে সময় থাকবে। এবং দেখতে পাচ্ছ যে আবেদনপত্র সংশ্লিষ্ট যে বিডিও অফিস আছে, গ্রাম পঞ্চায়েত অফিস আছে, সেখান থেকে তোমাদের পাওয়া যাবে। ডাকযোগে বা ইমেলে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে। একজন প্রার্থী একটি মাত্র আবেদন প্রক্রিয়া জমা দিতে পারে। তুমি ধরো একজন প্রার্থী, তোমাকে একটাই কিন্তু আবেদনপত্র জমা করতে হবে, তুমি মাল্টিপল আবেদন করতে পারবে না। এবার আবেদনপত্র সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণের ভিডিও অফিস থেকে তোমরা বক্সে তোমাদের জমা দেওয়া যাবে, এবং তোমরা সেখান থেকেও তোমরা ফর্ম কালেক্ট করতে পারো, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের কোন কোন জায়গাগুলো, এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেয়া আছে। এখানে দেখো তোমাদের বারুইপুর যে ব্লকগুলো দেয়া আছে, পঞ্চায়েত লেভেলগুলো দেয়া আছে, সাব সেন্টারগুলো দেয়া আছে, এবং তোমাদের এই সার্ভিস এরিয়া কোথায় কোথায় সার্ভিস এরিয়া সেগুলো তোমাদের দেয়া আছে। সব কিছু ডিটেলসটাই তোমাদের দেয়া আছে, ঠিক আছে। এখানে তোমাদের যেটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা হলো তোমাদের বিডিও অফিসের বিভিন্ন যেসব ব্লক অফিস আছে সেসব ব্লক অফিসের অধীনেই তোমাদের আশাকর্মী হিসাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে। অবশ্যই যারা মহিলা প্রার্থী তাদের জন্য একটা বিশাল বড় সুযোগ, প্রত্যেকে আবেদন করতে পারো। পরপর 2টো নোটিফিকেশান জারি হয়েছে, আমি প্রথম নোটিফিকেশানে তোমাদের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি। দেখতে পাচ্ছ জয়নগর 1, তারপর দেখো বামনগাছি, তারপরে বিভিন্ন তোমরা ব্লক অফিস দেখতে পাচ্ছ, পঞ্চায়েত দেখো গ্রাম পঞ্চায়েত সাব সেন্টার ব্লক নেম, তারপরে দেখো তোমাদের গ্রাম পঞ্চায়েত সাব সেন্টার এবং তোমাদের ভিলেজ সার্ভিস এরিয়াগুলো তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই তোমরা এখান থেকে ভালো করে একবার চেক করে নেবে যেটা তোমাদের এরিয়া, সেগুলো যদি তোমার এর মধ্যে যদি তোমার এরিয়া হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। যেমন এখানে কুলতলি দেওয়া আছে, দেখো কুলতলি গোপালগঞ্জ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের দেখো জয়নগর 2,
ঠিক আছে, এখানে দেখো তোমাদের এখানে দেওয়া আছে। তো এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা হলো তোমাদের বিডিও অফিসের তরফ থেকে সাউথ 24 পরগনা, এখানে সাউথ 24 পরগনা জেলারও তোমাদের বেরিয়েছে এবং অন্যান্য জেলারও কিন্তু বিজ্ঞপ্তি পরপর স্টেপ বাই স্টেপ বেরোচ্ছে। এবং অবশ্যই বলবো প্রত্যেকে তোমার জেলার নাম কমেন্টে এখনই তোমরা জানিয়ে দেবে। তাহলে এখনকার মতো এইটুকুই, ধন্যবাদ।